কাউন্সিলরের একদম কাছে। এবার এটার তদন্ত হওয়া উচিত যে তৃণমূলের যারা তৃণমূল করতো তারা তো আর হঠাৎ বিজেপি হয়ে গেছে এরকম তো নয়। তারা কেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপরে পচার ডিম ছুঁড়ে মারবে? এই প্রশ্নের উত্তর এখন মমতা বন্দ্যোপাধ্যায়কে দিতে হবে। আর হসপিটাল ভর্তি নিচ্ছে না, অমুক করছে না, এগুলো গল্প ছাড়ুন। আমার দেখা আছে, আমি ব্যক্তিগতভাবে কতক্ষণ হসপিটালে বাইরে পড়েছিলাম অ্যাডমিশন নেওয়ার আগে, যখন আমাকে সন্দেশখালিতে পুলিশ আহত করেছিল, সেই সময় আমার মনে আছে। আমরা এইসব দেখে অভ্যস্ত, আমাদেরকে এই গল্প শোনাতে আসবেন না। ডাক্তাররা প্যান 40 লিখে দিয়েছে, অর্থাৎ অ্যাসিডিটির ওষুধ, আর তাকে হসপিটালে ভর্তি নিবে। তাহলে তো পশ্চিমবঙ্গের প্রত্যেকটা হসপিটালে 1 লাখ করে বেড রাখতে হবে। সবার অ্যাসিড হচ্ছে, সবাই কি করে ভর্তি হবে? এই ঘটনার কারণ কি মনে করছেন আপনারা? গতকাল যে ঘটনাটা ঘটেছে তার কারণ আমার তো এখন মনে হচ্ছে, জানি না, পুলিশ তদন্ত করলে সঠিক বেরোবে। সোমবারে সিআইডি ডেকেছে, যদি হসপিটালে গিয়ে ভর্তি হয়ে যেতেন তাহলে পরে আর নিজের লোক আক্রমণ করবে, হসপিটালে গিয়ে ভর্তি হয়ে যাব, আর সিআইডির কাছে যেতে হবে না। পুরনো পদ্ধতি, আগে সরকার থাকলে পরে উট বার্নে চলে যেত, এখন তার উট বার্নে যাবে না, তাই জনতা বার্ন দিয়ে দিচ্ছে। বর্তমানে বিধায়ক খোকন দাসকে গ্রেপ্তার করা হয়েছে শোনা যাচ্ছে। আমিও শুনলাম ঢোকার মুখে, সে তো গুন্ডা, ও বাইরে গিয়ে মোগল সরাই না কোথায় গিয়ে ধরা পড়েছে, দীনদয়াল উপাধ্যায় জংশনে গিয়ে ধরা পড়েছে। তো ওখানে গিয়ে এই সমস্ত পাপি জাপিরা কি করবে? ওখানে হয়তো গেছিল গঙ্গা স্নান করতে, পুণ্য করার জন্য, অনেক পাপ তো করেছি। ওখান থেকে তুলে এনেছে পুলিশ, যদি তুলে আনে খুব ভালো, এনে জেলের ভেতরে রাখা উচিত। বাইরে ঘুরে বেড়ালেই মুশকিল। এরা হচ্ছে পাগলা কুকুরের মতো, কখন কাকে কামড়াবে ঠিক নেই। চিকিৎসা হচ্ছে হাসপাতালে, রোগটা কি আগে সেটা তো বলতে বলুন, তারপরে তার চিকিৎসা হবে। আমি জানি মমতা বন্দ্যোপাধ্যায় ওনার MBBS MD, তার উপরে যদি কিছু থাকে সেই ডিগ্রিও আছে, যেটা আমাদের নেই। ডাক্তারবাবুরা বলছে অ্যাসিডিটি হয়েছে প্যান 40, আর উনি বলছেন না অনেক বড় রোগ হয়েছে। কি রোগ আমি বুঝতে পারছি না, উনি বলতে পারবেন কোন রোগ হয়েছে। ধন্যবাদ।